ডিয়ার ভিউয়ার্স, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। দেখুন, শিক্ষকদের ইএফটিতে বেতন কবে জানালো মাওসির ইএমআইএসএল। আমরা জানি যে প্রায় 1 লক্ষের মতন শিক্ষক অলরেডি ইএফটিতে বেতন পেয়েছেন, বাট বাকি যে প্রায় 2 লক্ষ শিক্ষক তিনারা এখনও ইএফটির SMS পাননি, যার জন্য তিনারা এখনও বেতন পাননি এবং বিভিন্নভাবে তারা একটু টেনশানেই পড়ে গেছেন এবং একটি হ্যারাসমেন্টের মধ্যে পড়েছেন এবং তারা মনে করছেন যে হয়তো বা ইএফটি না হয় ভালো ছিল, এটা হতে যেই বরং ঝামেলার সৃষ্টি হচ্ছে। তো একবার ইএফটি হয়ে গেলে আপনারা বুঝবেন যে আসলে এটা হয়েই ভালো হয়েছে। আপাতত কষ্ট মনে হলেও পরবর্তীতে এর সুফলটা ভোগ করতে পারবেন। এই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলে জানতে পারবেন কবে নাগাদ এই ইএফটির SMS পাবেন। আর মূলত এই SMS যারা এখনও পাননি তিনারা অনেক হতাশার মধ্যে আছেন। হতাশ হওয়ার কিছু নেই, এটা মূলত দেরি হচ্ছে সিস্টেমের জন্য এবং আপনাদের যে ন্যাশনাল আইডি কার্ড, সার্টিফিকেট এবং এমপিও শিটের যে ভুলগুলো রয়েছে এটা একবারে শুদ্ধ হয়ে পরিশোধন আকারে আসবে। এটা আপনার জন্যই ভালো হবে। সো একটু কষ্ট হলেও এটা মেনে নিতে হবে। তো দেখুন, বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে দ্বিতীয় ধাপের বেতন চলতি সপ্তাহে দেওয়া সম্ভব হলো না, এটা অলরেডি জেনে গেছেন। আজকে সপ্তাহের শেষ দিন। শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ এখনও শেষ করতে না পারায় আগামী সপ্তাহে বেতনের মেসেজ পাঠানো হবে বলে জানা গেছে। এখন আবার আগামী সপ্তাহে কী বারে পাঠানো হবে, অর্থাৎ আগামী সপ্তাহ তো রবিবার থেকে শুরু হয়ে যাচ্ছে, তো রবিবার থেকে পাঠানো হবে না আগামী সপ্তাহের মাঝামাঝি পাঠানো হবে সেটা কিন্তু নিশ্চিত করা হয়নি। সো আগামী সপ্তাহে যে দেওয়া হবে এটা কিন্তু নিশ্চিত করে আমি বলতে পারছি না। তো দেখুন, বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল-এর সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য দিয়েছেন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপাতত এটা কিন্তু অনেকের জন্য হ্যারাসমেন্ট মনে হচ্ছে, কিন্তু একবার হয়ে গেলে ইএফটির অনেক সুবিধা আছে যেটা আপনারা পরবর্তীতে উপভোগ করতে পারবেন। দেখুন, তিনি আরও বলেন, আজ বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হবে। বিকেলের মধ্যে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় এবং আইবাস প্লাস প্লাস এ পাঠানো হবে। আগামী সপ্তাহের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতন মেসেজ পাবেন। আগামী সপ্তাহের মধ্যে, আই রিপিট, আগামী সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার ধরতে পারেন। তবে আমার মনে হচ্ছে না যে আগামী সপ্তাহের মধ্যে সবাই পাবেন, হয়তো কিছু সংখ্যক মেসেজ আসতে পারে। দেখুন, নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএসএল-এর আরেক কর্মকর্তা জানান, আগামী সোমবারের মধ্যে শিক্ষক কর্মচারীদের বেতনের মেসেজ পাঠানোর বিষয়ে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। 1 লাখের কিছু কম শিক্ষক কর্মচারীকে বেতন মেসেজ পাঠানো হবে। জানা গেছে, এমপিভুক্ত শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ইএমআইএসএল-এর থাকা তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যাদের ছোটোখাটো ভুল রয়েছে তারা ইএফটির মাধ্যমে বেতন পাবেন, তবে বড় ভুল থাকলে তারা কিন্তু ইএফটিতে বেতন মেসেজ পাবেন না। অর্থাৎ যাদের এখনও বড় ভুল রয়ে গেছে, অর্থাৎ নামের বানান বা নামের আগে পিছিয়ে ছোটো বড় অংশ, তারা কিন্তু পাবেন না। তো এটা আমরা জানি যে ইতিমধ্যে 3,80,000 শিক্ষকদের মধ্যে প্রায় 2,79,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করেছে মাওসি এবং এর মধ্যে 1,90,000 শিক্ষকদের শিক্ষক কর্মচারীদের ইএফটির বেতন এখনও কিন্তু পাওয়া সম্ভব হয়নি। তো 1,89,000 শিক্ষকদের নিয়ে কাজ চলছে, আপনারা হতাশ হবেন না, আগামী সপ্তাহের মধ্যে পাবেন। আর আগামী সপ্তাহের মধ্যে যেসব শিক্ষকরা পাবেন না তাদের তো দেরি না করে উপায় নেই, অর্থাৎ তার পরের সপ্তাহ। সো ভিউয়ার্স, এটাই ছিল এখনকার আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।